প্রেসিডেন্ট মনে করি। এখানে শুয়ে আছেন আমার পিছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এদেশের একজন সৎ, অত্যন্ত সৎ এবং নির্ভীক একজন মানুষ, যিনি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, যিনি নেতৃত্ব শুরু করেছিলেন, কিন্তু কিছু বহিঃশত্রু এবং এদেশের শত্রু একত্রিত হয়ে তাকে হত্যা করেছে নির্মমভাবে। আমাদের পুরো দেশের ভাগ্যকে ধ্বংস করে দিয়েছে, যার হত্যার মাধ্যমে তিনি এখানে শায়িত আছেন। আমি তার এবং সদ্য মাত্র 40 দিন আগে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, যিনি তার স্বামীর পথ ধরে এই দেশকে চালানোর চেষ্টা করেছেন, সৎ থেকেছেন এবং নির্লোভ থেকেছেন, মানুষকে ভালোবাসতেন। তার নেতৃত্ব, তার সততা, তার দেশ পরিচালনায় অত্যন্ত এদেশের মানুষ, প্রতিটা মানুষই তার প্রশংসা করেছে। তিনি সদ্য তার জীবন চলে গেছে, তাকে আপনি এই দুনিয়া থেকে নিয়ে গেছেন, তার আত্মাকে আপনি নিয়ে গেছেন, তিনিও এখানে শায়িত আছেন। আমি তাদের কবরকে জিয়ারত করার জন্য আসছি, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমি এখানে এসেছি। আমি দোয়া করেছি তাদের যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেন, এবং তাদের আওলাদ আজকে শ্রেষ্ঠ দল, সেই দলের প্রধান হিসাবে, চেয়ারম্যান হিসাবে যিনি দায়িত্বে আছেন, আল্লাহ তাআলা তাকে যেন সঠিক এবং তার বাবার মতো সৎ নেতৃত্ব দেওয়ার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা তাকে করে দেন। তিনি যেন এদেশকে তার বাবার মতো করে এদেশকে পরিচালিত করতে পারেন, এবং তার যে অন্যান্য আওলাদ আছে, তার সন্তান আছে, মেয়ে আছে, তারাও যেন এইভাবে তৈরি হয়, এবং তার মাধ্যমে এদের যেন আবার তার বাবার স্বপ্নের মাধ্যমে গড়ে ওঠে, পরিচালিত হয়, এবং আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তৈয়বা দান করেন। সে যেন আল্লাহ তাআলা তাকে যেন কতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখেন, যতদিন তিনি যেন ভালো নেতৃত্ব দিতে পারেন। এদেশের মানুষ যতটুকু তাদের উপর নির্ভর করে, ভরসা করে, তারা যেন ততটুকু পালন করে এদেশকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এই বাংলাদেশকে। আমি এই বাংলাদেশকে ভালোবাসি। আমার এই দেশের মানুষের স্বভাব চরিত্রকে ভালো করার জন্য আল্লাহ তাআলা যেন আল্লাহর রহমত কামনা করি। আল্লাহ যেন এই পরিবারকে, যারা প্রয়াত হয়েছেন, তাদেরকে জান্নাত নসিব করেন, আর যারা বেঁচে আছেন তারা যেন সঠিক নেতৃত্ব দিয়ে হায়াতে তৈয়বা নিয়ে এই দেশকে পরিচালিত করতে পারেন, এই কামনা করি, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।